নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সোমবার, আমি এখন গিনিকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি। কিছুতেই উঠবে না, বাচ্চাদের যেটা হয়। সোনামা, সোনামা, ওঠো, ওঠো, এসো মা, ওঠো মা, ওঠো ওঠো, উঠে পড়ো। এসো, স্কুলে ব্যাগটা পিঠে নিয়ে নাও, কাম, চলে এসো, চলে এসো দিকে। গিনির টিফিন, জলের বোতল সব কিছু দিয়ে দিয়েছি। এখন ওকে আমি রেডি করে দিয়েছি, ও চানও হয়ে গেছে। এখন তো স্কুলে ড্রেস দেয়নি, সেই জন্য বাড়ির যেসব নর্মাল জামা আছে সেগুলো পরেই যাচ্ছে। এখানে প্রলয় ওকে নিয়ে যাচ্ছে স্কুলে স্কুটি করে। বেশি দূরত্ব নয়, একদমই পাশে। টুক করে স্কুটি করে গিয়ে ওকে নামিয়ে দিয়ে চলে আসবে। টাটা গিনি, বাই বাই, টাটা। যাও, টিফিনটা খেয়ে নেবে। টাটা। সংসারে সব কাজ করতে করতে নিজের দিকে অতটা নজর দেওয়া হয় না, কিন্তু অনেক দিন ধরেই ভাবছি একটু নেল পলিশ করবো। তাই এখন সকালবেলা কোনো কাজ নেই, সেজন্য বসে পড়েছি একটু নেল পলিশ করতে। মা ওদিকে রয়েছে, চান পুজোটা করবে। আমি এখানে রিমুভার দিয়ে নেল পলিশটা পুরো এখানে রিমুভ করে নিচ্ছি, আগের যেটা খারাপ হয়েছিল। মা যখন এবারে আসে আমার জন্য একটা নেল পলিশ নিয়ে আসে। দেখুন রঙটা কি মিষ্টি না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। বিভিন্ন কালারের নেল পলিশ করতে আমার ভীষণ ভালো লাগে। দাঁড়ান, নেল পলিশটা পরে নিই। এখন আমরা বেরোচ্ছি একটুখানি শাকসবজি আনতে। কাছেই যাব স্টার বাজারে। এখানে সব রকম সবজি এক ছাদের তলায় পাওয়া যায়। ফলমূল, সব শাকসবজি সব তো রোজই দরকার হয়। দেখুন চলে এসেছি স্টার বাজারের কাছে। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিনা আমি জানি না, যদি অ্যালাউ থাকে নিশ্চয়ই করব। এখানে প্রলয় গাড়িটা পার্ক করার জন্য ভেতরে পার্কিংয়ে নিয়ে গেল, কিন্তু এত ভিড়, একটা পার্কিংও খালি নেই। অনেকক্ষণ বসে থাকার পরে পার্কিং পেয়েছি, আমরা লিফটে করে ওপরে যাচ্ছি। দাঁড়ান, কার্টও খুঁজে পাচ্ছি না, এখানে কাছে কোনো কার্টও নেই। সবাই নিজের কার্ট ধরে দাঁড়িয়ে আছে। আসলে সকালের দিকটাতে প্রচণ্ড ভিড় থাকে। ওখানে প্রলয় একটা কার্ট পেয়েছে, কার্টটা নিয়ে যাচ্ছি আমরা। ভেতরে ঢোকার সময় আমাদের ওখানে আটকে দিল যে ব্লগিং অ্যালাউ নেই। তো সেই জন্য আমি সেরমভাবে ভিডিও হয়তো করতে পারবো না, তাও টুকটাক যেটুকুনি করতে পারলাম দেখাচ্ছি। কিছু শাকসবজি সব নিয়ে নিয়েছি। দেখুন এখানে নিয়েছি কিছু জিনিস, সব কিছু ডিটেলিংয়ে আপনাদেরকে কালকে আপনাদের সাথে শেয়ার করব। দাঁড়ান এখন বেরিয়ে যাই। ব্যাগগুলো নিয়ে এসেছিলাম, এগুলো অনেক হেল্প করে। প্রলয় এখানে বিলিংয়ে রয়েছে, বিলটা করে নিয়ে একেবারে আমরা বেরিয়ে যাব। এখান থেকে যাব একটু মিষ্টির দোকানে।
মিষ্টির দোকানে চলে এসেছি। ওই যে আগের দিনকে প্রলয় যেখান থেকে লবঙ্গলতিকা সিঙ্গারা নিয়েছিল, মায়ের খেয়ে ভীষণ ভালো লেগেছে, তাই আমরাও ভাবলাম যে যাই, আজকে নিয়ে যাই। কালকে মায়ের উপোস আছে, এমনি একটু মিষ্টিও লাগবে, তাই জন্য চলে এসেছি। দেখুন কত ধরনের মিষ্টি, আর এদের মিষ্টির কোয়ালিটি দুর্দান্ত। সব কিছু এখানে বেশিরভাগটাই ঘিয়ের মিষ্টি পাওয়া যায়। যেমন এই দিকটাতে রয়েছে দেখুন কাজু বাদামের তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ছানার তৈরি মিষ্টি বেশি আমাদের প্রিয়, যেমন রসগোল্লা, সন্দেশ। এখানে কিন্তু ওই রকম ব্যাপারটা নয়। তবুও দেখি এই দোকানটাতে বিভিন্ন রকম বাঙালি মিষ্টিগুলো এরা বেশ ভালোই স্টক রেখেছে। এই বাঁ দিকটাতে রয়েছে স্ন্যাক্সের জিনিস। এখানে সিঙ্গারা রয়েছে, আমরা 3টে সিঙ্গারাও নেব। আর এখানে রয়েছে কচৌরি। কচৌরি বলতে পেঁয়াজের কচুরি, ডালের কচুরি। আমরা তো বাঙালিরা কচুরিই বলি, এখানে আবার কচৌরি বলে। যাই হোক, যে কোনো নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া সব কিছু জায়গাতেই এরকমভাবে কচৌরি বলে। এখানে লবঙ্গলতিকা রয়েছে। লবঙ্গলতিকাগুলো এত সুন্দর খেতে, আমিও প্রলয়কে বললাম প্রলয় নিয়েই নাও। ভাইটি এখানে ভালো করে গুছিয়ে দিচ্ছে জিনিসপত্রগুলো। মিষ্টির দোকান থেকে ফেরার পথে আমরা চলে এসেছি গিনিকে স্কুল থেকে নিতে। যদিও এখন 12:38 বাজে, ওর স্কুলে ছুটি হয় 1টার সময়, কিন্তু আবার গিয়ে আবার আসবো, কারণ লিফটটা আমাদের বিল্ডিংয়ের এখনও ঠিক হয়নি। আপনারা তো জানেন ওখানে লিফটার এখনও কোনো রকম সার্ভিসিংয়ের লোক আসেনি। দাঁড়ান, চলে এসেছি গিনি স্কুলে। এখানে গিনি টিচারকে বলাতে গিনির টিচার গিনিকে স্কুলে থেকে ছুটি দিলেন। ওই যে গিনি, ওকে নিয়ে এখন বাড়ি যাব। বাড়িতে চলে এসেছি। মিষ্টি ডিজির আনন্দের সীমা নেই, ওরা তো সব সময় খুশি। এখানে আমাদের যে লিফটে বলছি, আমাদের যে সিকিউরিটি গার্ড যে দাদা থাকে, সেই দাদা ব্যাগটা তুলে দিতে হেল্প করলো, কারণ এত বড় বড় ব্যাগ। প্রলয় বলল তুমি যাও ওপরে, আর আমি আস্তে আস্তে ব্যাগগুলো নিয়ে উঠছি। সেই জন্য ওই সিকিউরিটি গার্ড ভাইয়াও হেল্প করে দিয়েছে। তারা এখানে সিঙ্গারা আর লবঙ্গলতিকাটা বার করে নিই। মাকে দিচ্ছে সিঙ্গারাটা। মা বলছে এখন সিঙ্গারা খাবো? আর খাও, কিচ্ছু হবে না, তোমার তো ভালো লেগেছিল। সিঙ্গারাটা পেয়ে কিন্তু খুব খুশি। কালকে পুজোর জন্য প্যারাটা রেখে দিলাম এখানে। কি করছিস জিনি? আমি একটু নিবি না ফেলতে? দেখ কি বানিয়েছিস? এটা কি? হ্যাঁ, ইট স্প্যানিট, সেটা কি? এটাকে বলে স্প্যানিট। বেরিয়েছিলাম বলে অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মিষ্টি ডেজির সবজি। আজকে ওদেরও খেতে দেরি হয়ে গেছে, কিন্তু বাড়িতে মা থাকলে অনেকটাই সুবিধা। যেমন মা এখানে করে রেখেছে ডিমের ঝোল, এখানে করেছে কাঁকরোল ভাজা, আর এখানে একটুখানি ভেন্ডি আলুর তরকারি। তো আমরা এখন খেতে বসবো। ও আগের দিনের একটুখানি পালং শাকও ছিল, 2 দিন ধরে ফ্রিজে কোনায় পড়েছিল, দেখতেও পাইনি। আজ সিঙ্গারা লবঙ্গলতিকা খেয়ে মায়ের পেট পুরো ভাত। মা বলল তোরা খেয়ে নে, তাই আমরাও খেতে বসে গেছি দুপুরের খাবার। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। টাটা।